গাছ থেকে ফ্রেশ কলার মোচা দিয়ে আজকে আপনাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নেব এতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এর জন্য প্রথমে আমাদের লাগছে কলার মোচা। কলার মোচাটাকে আমরা কেটে নেব। কেটে নিয়ে এর ভিতরে থাকা শক্ত একটি ফুলের মতো থাকে, সেটাকে আমরা ফেলে দিব। এটাকে ফেলে দিতে হয়, এটা বেশ শক্ত হয়, খাওয়া যায় না। এ কাজটি বেশ ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিব। দেখুন কিভাবে ফেলবেন। এভাবে আমরা সবগুলো মোচা কেটে নেব। একটি কড়াইতে পানি গরম দিয়ে দিব, এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। পানিটা বেশ গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে আমরা এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী সিদ্ধ করে নেবেন। 5 মিনিট 7 মিনিট যাই লাগুক। সিদ্ধ হয়ে গেলে দেখবেন এর গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। পানি ঝরিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর পাটায় আমরা নারকেল বেটে নেব। তারপরে ঠান্ডা হওয়া কলার মোচাটাকে বেটে নেব। আমি সবগুলো মোচা বেটে নেব। মোচাটা বাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা শুকনো মরিচ দিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভাজতে হবে। 2 মিনিট হয়ে গেলে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এতে আমরা দিয়ে দিব নারকেল বাটা। নারকেলটা আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মিহি করে বাটা না। নারকেলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা দিয়ে আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কলার মোচাটা। আমি এখানে সবগুলো মোচাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব কিছুটা পানি। পানির পরিমাণ অল্প হলেই হবে, যেহেতু এটা আমরা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, তেমন একটা পানি দিতে হবে না। এবার আমরা এটাকে রান্না করে নিব যতক্ষণ এর গায়ে পানি শুকিয়ে না আসে ততক্ষণ। ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলে অনেক কিছুই মিস করে যাবেন। এ পর্যায়ে বেশ একটু সময় নিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। হয়ে এলে দেখবেন এটা কড়াইয়ের গায়ে থেকে উঠে আসছে, আর কড়াইতে লাগছে না। এ পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মোচাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই